ওয়াও কত ইয়াম্মি চিজগুলো দেখেন, ওয়াও অসাধারণ অসাধারণ, সুন্দর করে প্রসেস করতেছে। কারির সাথে খাওয়া হয় তখন এটা মিষ্টি মিষ্টি লাগে। আই এম গুনথিং বাজা পোড়া তাও ক্রেপসি এনে আমার চিকেন ওয়ান্তান। আর এই তো দেখতে তো খুব সুন্দর লাগতেছে, বড় বড় এক পিস মাছের। এটা হচ্ছে সি ফুডের রেস্টুরেন্ট। এখান থেকে হাই বন্ধুরা, স্বাগতম ইন্টারন্যাশনাল ফুডি চ্যানেলে। এখন আমি আছি কোলালামপুর স্ট্রিট ফুড মার্কেটে। এটা সব থেকে চিপেস্ট একটা স্ট্রিট ফুড মার্কেট। এই ভিডিওতে তোমরা দেখতে পারবে এখানকার স্ট্রিট ফুড মার্কেটে কি কি খাবার আছে এবং সব খাবার নিয়ে আমি রিভিউ করব। তাহলে তোমরা ভিডিওর সাথেই থাকো, আর যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? তাহলে চলো আমার সাথে গো। তার নাম কাম্পং বারু, যেটা কোলালামপুরের সব থেকে প্রসিদ্ধ একটা স্ট্রিট ফুড মার্কেট। শুরুতে পড়ে গেছে ক্রেপক গেমকের একটা স্টলে। তো এই স্টলে আপনাদেরকে আমি দেখাবো এখানে কি ধরনের ক্রেপক পাওয়া যায়। ক্রেপকটা অ্যাকচুয়ালি আমরা বলি চিপস এই জাতীয়, কিন্তু এখানে ভাজা পোড়াটাকে ক্রেপক বলা হয়। তো দেখেন স্টল আপনি নিয়ে এই দেখেন, এইটাকে বলা হয় ক্রেপক। এটা স্পেশালি মাছ দিয়ে বানানো হয়, মাছের। ওকে, ini daripada Terengganu. Yes. Hai. Daripada Terengganu. This keropok leko. Okay, I mau ini. You mau ni? You ini. wait 7 minutes. 7 মিনিট, Yes. 7 মিনিট ওয়েট করতে হবে। দেখেন কিভাবে ভাজে। Yes. Sauce. টিকটক সুপারস্টার আবাং, আবাংয়ের দেখেন চ্যানেল। আবাং এটার সাথে সাথে টিকটকও বানায়। বিশাল বিশাল অট্টালিকার মাঝে কাম্পং বারু খুবই ফেমাস স্ট্রিট ফুডের জন্য। আপনারা আরও দেখতে পারবেন, এখান থেকে সবাই আসে। ইনি নামা আপা Isi ikan. কিসি ক্যা? ওকে ওকে, 100. 100 berapa ringgit? 10 ringgit. 10. Yes. berapa biji? 6. 6 পিসের দাম 10 রিঙ্গিত, তার মানে আমাদের দেশে 300 টাকা। 6 পিসের দাম 300 টাকা। মাশাআল্লাহ, দামটা খুবই বেশি। তো টেস্ট করে দেখা যাবে কীরকম। কেন এই তো এটার ভিতর মাছ আপা ইনগ্রিডিয়েন্টস আটা ফিশ দেন লাগে Fish only. অনলি ফিশ। এটা একদম মাছের বল। দেখেন কত সুন্দর করে বানাচ্ছে। This 40. প্রসেস হয়ে গেছে, আমাদের অর্ডার ওঠাচ্ছে এখন। ওয়াও দেখেন, দেখতে তো খুব সুন্দর লাগতেছে, বড় বড় এক পিস মাছের। 10 রিঙ্গিত, তার মানে আমাদের দেশে 300 টাকা। তো দেখেন খাবারটা দেখেন, সম্পূর্ণ মাছের কেন দেখেন। এটার সাথে সস দেখেন, চিলি সস। ওয়াও অসাধারণ লাগবে, অসাধারণ, খুবই স্পাইসি। দেখেন ওয়াও, সসটা হালকা হালকা মিষ্টি, অতটা ঝাল না, তবে এটা টেস্টি লাগতেছে, খুবই টেস্টি, ইউনিক, কালারফুল দেখেন। আর মালয়েশিয়ার সব থেকে ফেমাস জায়গা হচ্ছে কাম্পং বারু। এটা স্ট্রিট ফুডের জন্য এক হিসাবে রাজধানী বলা যায়, কোলালামপুর অবস্থিত। আবাং Very best. Delicious. অসাধারণ, কালারফুল, এবং মনে হয় না যে এটা মাছ, তবে এটার যে ঘ্রাণটা এখানকার সামুদ্রিক মাছের ফ্লেভার আসে। আর একটু আটা ইউজ করা হয়েছে, ময়দা ইউজ করা হয়েছে, আর মাছ, কম্বিনেশনটা অসাধারণ, খুব ভালো লাগছে আমার কাছে। যা ঠান্ডায় টেস্ট করতে পারেন।
অসাধারণ অসাধারণ। কাম্পং বারুর প্রবেশদ্বার স্টেট মার্কেটে। দেখি এখানে আবার কি বিক্রি করে। এখানে আয়াম গুনথিং বিক্রি করে। আয়াম গুনথিং বাজাপোড়া। ফুডে ভরপুর, ছোট ছোট রেস্টুরেন্ট থাকবে আর প্রচুর সি ফুড, স্ট্রিট ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, যাই বলেন না কেন সব পাওয়া যাবে এখানে। সুরাইয়া সি ফুড দেখেন। এটা ওপেন হয় 4টা থেকে রাত 2টা পর্যন্ত থাকবে। এখন শুরু হয়েছে ওপেনিং। আস্তে আস্তে দেখবেন যত রাত ঘনিয়ে আসবে তত এর কাস্টমার এবং এর ডিমান্ড এবং খাবারের বাহারি ঘ্রাণ এই এলাকায় যে আসে তার ঘ্রাণে পেট ভরে যায়, অত খাওয়া দরকার হয় না। ওয়ানজা নাসি লেমাক। আর যারা এখানে ট্যুরিস্টে আসে তারা যদি কাম্পং বারো না আসে তাহলে মালয়েশিয়ার যে বৈচিত্র্যময় খাবার, এই খাবারের টেস্ট বুঝবেন না। মি চিলুফ নাম কি? মি চিলুফ, কত ধরনের নাম আছে দেখেন। নাসি লেমাক পাক আল আজি। আমি ঠিক পারফেক্ট টাইমে চলে আসছি। আর এখানকার যে দোকান 4টা থেকে শুরু হয়, এখন খুলছে। রেস্টুরেন্ট সি ফুডের। শুধু রেস্টুরেন্ট দেখেন। এই বিশাল পার্কিংটা আসছে এই এখানকার কাস্টমারের জন্য। তো হোপফুলি এটাও ভরে যাবে। আর সব থেকে একটা বৈশিষ্ট্য কি জানেন, এখান থেকে না কেএলসিসি টাওয়ার দেখা যায়। কেএলসিসি টাওয়ারের পাশেই এই কাম্পং বারোটা। খুবই সুন্দর ভিউ, লোকেশন এক্সাইটিং এবং আপনারা যদি আসেন আপনাদের ভালো লাগবে। এখানকার খাবার দাবার দেখেন। এটা হচ্ছে সি ফুডের রেস্টুরেন্ট। এখান থেকে মাছ চুজ করতে হবে, তারপর ওরা ওইখান দিয়ে প্রসেস করে ভাইজা দিব, অনেকে বাকার করে দিব। দেখেন কত সুন্দর লাল তেলাপিয়া আছে, তারপরে কোরাল মাছ আছে, তারপর রূপচাঁদা আছে, এই চিংড়ি আছে, কাঁকড়া, সতং। Rabura. Memang ada buka ke tak ada? Memang tak ada buka lah. Okay, kan mungkin buka. Ini কলা ভাজা। Okay, saya dari lambat. আর এটা হইছে ini abang ini nama apa? Tahu crispy, Tahu crispy ini nama? chicken wonton, Chicken wonton আর itu pisang.
So ini bagi, I'm mau taste. Hello. Ini macam mana abang? 7 pieces RM3. 7 pieces RM3 dari ini? Sama. Sama. 7 itu 14 piece. Bagi. Ini pun 2 bagilah. Okay? Boleh. দেখেন কত সুন্দর করে প্রসেস করে দিতেছে দেখেন এটাও টেস্ট করা হবে টোটালি 6 টাকার আছে ইনি আপনার নামা আইসুটা লোপা Wonton. এটার ভিতরে চিকেন আছে চিকেন একটু দেখে বাইট দিয়ে দেখি টেস্টি ইন্টারেস্টিং পেঁয়াজুর মতো লাগে হালকা আদার পরিমাণটা বেশি দেওয়া হয়েছে আদার দেখতে খুব সুন্দর সাদা দেখেন আসতে মনে হয়নি এখানে ইনি আপনার নামে কি চাপ Chili kicap. এটা চিলি কি চাপ এটা অনেক ঝাল জানি এটা আমি খাম না এটা কালো আর এটা হচ্ছে টমেটো সস টমেটো সস দিয়ে দেখবো আর একটা আইটেম আছে পিসাং গোরিং এটা হলো কলার গোরিংটা টেস্ট করে দেখি কেমন লাগে মিষ্টি মিষ্টি এটা উপরে বেসন দেওয়া বাদশা ভালো খারাপ না ইন্টারেস্টিং এই নামা তাওটা হচ্ছে ওই সয়াবিন আছে না ওই সয়াবিনটা দিয়ে বানানো এটা ঝালও লাগে না মিষ্টিও লাগে না কোনো কিছু লাগে না সিম্পল তবে এটা হেলদি নট ব্যাড এখন আমি একটু এটা দিয়ে একটু টেস্ট করে দেখি কেমন লাগে Kicap. আর কিচাপ Tahu kicap. ও বুকানি নি Boleh juga. বলে যুগা বলছে এটা দিয়েও খাওয়া যাবে আবাং হাতি ঠিক আছে ভালো লাগছে এটা ও এই জীবনে প্রথম 15 বছর ইতিহাসে মালয়েশিয়ার এই জীবনে প্রথম কিচাপ খাম শুধু আপনাদের জন্য এই দেখেন এটা ঝাল হালকা তবে এটা দিয়ে ভালো লাগছে খুব ভালো ওয়েস্টার্ন আইটেমে পাওয়া যায় এখানে সুন্দর করে প্রসেস করতেছে বলুম কা সেটা দেখেন সাথে এটা খুবই পপুলার স্ট্রিট ফুড খুবই সস্তা 1 রিঙ্গিতে পাওয়া যায় এখানে দেওয়া আছে বয় সাথে বেরাপা কেজি 12 কাম্পং 12 ওকে এখানে 10 পিস মাত্র 12 টাকা দেখেন 10 পিস 12 টাকা এইটা 10 পিস 13 টাকা তো আমরা ট্রাই করব ডাগিং গরুরটা ট্রাই করি না আবাং চাম্পুর বলে কা লিমা বিজি ওকে লিমা আয়াম লিমা ডাগিং মাকান চিনি সাথে ঐতিহ্যবাহী সাথে যেটা কালচার মালয়েশিয়ার সাথে সম্পৃক্ত মালয়েশিয়ার হাজার বছরের ঐতিহ্য ধারণ করে আছে এই সাথে এই মালয়েশিয়া যতদিন আছে সাথেও ততদিন এর প্রচলন আছে অর্ডার প্রসেস হয়ে গেছে আর বিশাল বড় একটা লাইন লাগছে এই যে মালয়েশিয়ার ট্র্যাডিশন ফুড ঐতিহ্যবাহী সাথে গরুর সাথেটা হালকা গরম হালকা না অনেক গরম অস্বাভাবিক গরম এটার সাথে মিলাইয়া খাই বিসমিল্লাহ ঝালের পরিমাণ কিচ্ছু নাই একবার পাইসা টাইপের প্রচুর মশলা আর গ্রেভিটা দিলে একটু মিষ্টি লাগে যদি একটু ঝাল হইতো তাহলে এটার টেস্ট সেই লেভেলের যদি সাথেটা খালি খাওয়া হয় তাহলে আমার কাছে কোনো টেস্ট লাগে না যখন কারির সাথে খাওয়া হয় তখন এটা মিষ্টি লাগে তবে নট ব্যাড এদের ঐতিহ্যবাহী খাবার পেস্টের কারণে কম্বোটা অসাধারণ হয়েছে হ্যাঁ এটা হচ্ছে চিকেনেরটা
চিকেনটা খালি একটু খেয়ে দেখি। এটা ভালো লাগতেছে, গরুর থেকে এটা ভালো লাগতেছে। গ্রেভিটা দেখতে অনেক অসাধারণ লোক। আর গ্রেভিটা বানায় কি জানেন, চীনা বাদাম আছে না, চীনা বাদাম পেস্ট করে বানায়। টোটালি মিষ্টি খেলাম, মিষ্টি। এরা তো মিষ্টি ভালোবাসে, নট ব্যাড। সন্ধ্যা হলে মাশাআল্লাহ জম্বো লোক আর লোক, কাস্টমার আর কাস্টমার, মানুষ আর মানুষ প্রচুর থাকবে, প্রচুর প্রচুর। Coba makan bungkus. সিলেবার কথা রেস্টুরেন্ট। এইখানে ওয়েস্টার্ন থেকে শুরু করে লোকাল সব ধরনের খাবার আছে। মালাই রেস্টুরেন্ট, কত মানুষ। এখানে ঈদ উপলক্ষে এরা বিস্কুট বিক্রি করে। ও আরেকটা রেস্টুরেন্ট ইন্টারেস্টিং স্টল, এটা হচ্ছে চীনা মুসলিম। ওদের যে নুডলসটা কীভাবে বানায় খুবই ইন্টারেস্টিং। আজকে যা আমি দেখতেছি সবই ইন্টারেস্টিং। দেখেন থাইল্যান্ডের রেস্টুরেন্টও আছে এখানে। কত সুন্দর করে সাজিয়ে রাখছে মাছ, দেখেন কত সুন্দর ফুলের মতো সাজানো। অর্ডার দিলে এরা ফ্রাই করে দেবে। শামুক, স্টল এত সুন্দরভাবে সাজানো, ছোট ছোট করে স্টল সাজানো। আর এখানকার ম্যাক্সিমাম কাস্টমারই থাকে ট্যুরিস্ট, যারা বিভিন্ন দেশ থেকে আসে। তারা এখানকার ট্রেডিশনাল যে ফুড সব কিছু এনজয় করে। এই কাম্পুং বারোটা খুবই পুরাতন জায়গা। মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ডেভেলপ হবে, কিন্তু এই কাম্পুং বারো ডেভেলপ হবে না, এটা এরকমই থাকবে। এটা ঐতিহ্য বহন করে আছে, বুঝছেন। মালয়েশিয়ার আশেপাশে কিন্তু বড় বড় বিল্ডিং আছে, কিন্তু কাম্পুং বারোতে আপনি কখনো কোনো ভালো বড় বড় বিল্ডিং পাবেন না। হ্যাঁ, এই যে টুইন টাওয়ারের পাশেই, টুইন টাওয়ারের পাশে কাম্পুং বারোটা। যারা টুইন টাওয়ার দেখেন, বড় বড় বিল্ডিং দেখেন, আর তারাও দেখেন এই ছোট ছোট ঘর, ছোট ছোট দোকান সব দেখাবো, ছোট ছোট স্টল। এটা কাম্পুং বাড়ির ঐতিহ্য। কত সুন্দর আখ, মনে হয় গ্রামের ভেতর আছে। দেখেন রেস্টুরেন্টগুলো এরকম হয়। ডিম আজু, আমার কাছে ভালো লাগতেছে জায়গাটা, মানে ছোট ছোট ঘর বাড়ি, আর এখানকার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং কিউট লাগে আমার কাছে। বিশাল বড় বড় বিল্ডিংয়ে থেকে এই সিম্পল যে বাড়ি ঘরগুলো না, আমার কাছে খুব ভালো লাগে। দেখেন খুব সুন্দর লাগে। আর প্রত্যেকটা বাড়িতে কিছুটা ফুল থাকবে, ফুলের গাছ, আর এরকম সাজানো গোছানো, সৌন্দর্যে ভরপুর। এই দেখেন কত সুন্দর, ছোট ছোট সিম্পল। এই দেখেন সিম্পল একটা রেস্টুরেন্ট, একদম সিম্পল, কিন্তু পিছনে KLCC। খুব ভালো লাগে না?
এই তো দেখেন ভুট্টার দোকানে পেয়ে গেলাম। Assalamualaikum abang. Satu berapa ringgit? 5 ringgit. Oke bagi satu. Bakar. Itu pedas ada क्या? Pedas nggak ada. Oh jal naik. Ini biasa aja. Manis tidak. Satu. ah. Oke. এটা ভুট্টা ট্রাই করে দেখি। Ini apa bagi? Salt. Salt. Oh, oke. Oke ya. Oke, boleh. Tapi tapanya banyak. Dia pada lekat nih. Hmm. Dia jatuh. Wow, দেখেন। ওকে ওয়েলকাম। ওয়াহ গরম দেখেন। আমি অনেক রিকোয়েস্ট করার কারণে একটু সল্ট দিছে। নর্মাল তো বিট লবণ দিয়ে খাওয়া যায় ভুট্টা। গরম। ঠিক আছে, মিষ্টি ভালোই লাগে। কত সুন্দর দেখেন, ছলটা দেওয়ার কারণে একটু ভালো লাগতেছে। আমি রিকোয়েস্ট করছি দেখে দিচ্ছে। অসাধারণ টেস্ট। দেখেন চিকেন শর্মা বিক্রি করে এখানে। এই যে এটা চিকেন আর এটা হচ্ছে বিফ শর্মা। মাশাআল্লাহ, এই দেখেন। বাকলোয়া আছে, বাকলোয়া। Yes. আসসালামু আলাইকুম। হাউ আর ইউ ব্রাদার? How are you? ওকে, বাকলোয়া না? Baklawa. বাকলোয়া ইনি। সো এটা একটা অ্যারাবিক রেস্টুরেন্ট, ফাস্ট ফুডের শর্মা। হ্যাঁ, Shawarma. শর্মার জন্য বিখ্যাত এই রেস্টুরেন্টটা। আর রেস্টুরেন্টটা খুব নাইস, নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে অ্যারাবিক পিৎজা আর ওদের মায়োনিজ আর সস দিছে। আমি স্পেশাল রিকোয়েস্ট করছি যে অ্যারাবিক পিৎজাটা ওরা বিফ আর চিকেন মিক্সড করে দিছে, কিছুটা শর্মার যে টেস্ট ওই রকম হবে। আর দেখেন কত ইয়াম্মি চিজগুলো দেখেন, ওয়াও অসাধারণ অসাধারণ। বিসমিল্লাহ। নর্মাল পিৎজা থেকে এটা অনেক ভালো লাগতেছে। এটার সিস্টেমটা অন্যরকম দেখেন, গরম গরম জাস্ট মেড। পিৎজা হাটের পিৎজার যে ব্রেডটা না, ওটা এতটা ক্রিপস হয় না যেটা ওইটা। ওয়াও দেখেন সুন্দর। অসাধারণ টেস্ট এটা পিৎজাটা। পিৎজার যে ব্রেডটা না তো ক্রিপসি, আর চিজ সেই লেভেলের দিছে। আর এখানে মাটন আর চিকেনটা, ওরা যে শর্মা বানানোর জন্য যে মাটন চিকেন ইউজ করে আর বিফ, ওটা মিক্সড করে দিছে। এই জন্য শর্মার যে টেস্টটা না এটা আসতেছে। তো মোট কথা ভালো লাগতেছে। এটা বারবিকান, ওটা হলো ড্রিঙ্কস, এটা হালাল ড্রিঙ্কস। এরা অ্যারাবিকরা খেয়ে থাকে। আর এরা দেখেন হালাল। আর আপনি হলো পাইনাপেল ফ্লেভার, খুবই টেস্টি। অ্যাকচুয়ালি এটা হজমের কাজ করে। তো আজকের যে কাম্পুং বারুর ফুড রিভিউ বলো এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যারা ভিডিও দেখলেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।